গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে চরে আসি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি চরে এসে পুরো বিপদে পড়ে গেছি। এর পরিবর্তে আমি বেশি খাওয়ার চেষ্টা করব, কম খাইতে দেখে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইন্টারেস্টিং মজা আপনারা পাবেন রাতে। তো আমরা রাত 12টার দিকে আমরা এই চরে আমরা আম চুরি করব। Hey, what's up bro? This is Siam. আপনারা দেখছেন সিয়াম দা ব্লগার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। সো আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি চরে, আর আমাদের সাথে প্রায় অনেকগুলো টিম মেম্বার আছে আমাদের, যেমন ইসমাইল আছে, শাওন আছে, ফাহিম আছে, আর রাহুল আর রিয়াদ। এর আগে ওরা চলে গেছে। আজকে আমরা ব্লগ করব, আপনারা দেখতে থাকেন। গাইজ এইদিকে দেখতে পাচ্ছেন ইসমাইল, আর এই পাশে হচ্ছে রাহুল, আর আমাদের বিপরীত পাশে এইদিকে দুইজন নায়ক শাওন আর হচ্ছে ফাহিম। ফাহিম কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে ফাহিম হচ্ছে একটা গাড়ি নিছে, তো ওরা দুইজন, আর এদিকে হচ্ছে আমরা তিনজন এক গাড়িতে আছি। মিরপুরের রাস্তা অনেক সুন্দর, চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা, সত্যি অনেক সুন্দর একটা রাস্তা। যে কেউ দেখলে হয়তো ভালো লাগবে, অনেক সুন্দর রাস্তা। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কই ওরা কই? মানে আমাদের বন্ধুজনের দাঁড়ায় রয়েছে, এখন আসতেছে না। আমরা এখন আছি হাইওয়ের ওপর। তো আমাদের সাথে আমরা তিনজনে আমরা এক গাড়িতে ছিলাম, আর ওরা ওইদিকে ফেসে গেছে হয়তো কোনো এক কারণে। তো ওরা আসতেছে, এনজয় করতেছি। আর এইদিকে সামনে পুরো একটা হাইওয়ে, আর আমি তোমাদেরকে ফ্রন্ট সাইড দিয়ে দেখাইছি। তো গাইজ এইটা হচ্ছে হাইওয়ে, 32 ফিটের মতো দূরত্ব। আমাদের এতটুকু শুধু হাইওয়ে পাড়ি দেওয়া লাগবে। জীবন তো একটাই, জীবনে যা মন চাই তাই করব, ঘুরবো উড়বো, যা মন চাই তাই করব। এই প্রকৃতি দেখে আমি ভালোবেসে ফেলেছি। আমরা এখন ব্রেক দিচ্ছি, আর আজকে আমরা এই কি বলে মিরপুরে এসে আমরা শরবত খাইতেছি। তো চিয়ার্স। আমরা প্রায় দৌলতপুরের কাছাকাছি আসছি, আর আরেকটু দূরে গেলে আমরা দৌলতপুরে যাব। আর ফাইমদের গাড়ি হচ্ছে রিক্সা দিচ্ছে, তো সেই কারণে ওরা পিছিয়ে পড়ে গেছে। তো ওর ইঞ্জিন ঠান্ডা হতে ও চলে আসবে, আর আমরা এখানে তিনজন আছি। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পর যাচ্ছে একটা জায়গায়,
ঘুরতে। আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা সবসময় লাইফকে এনজয় করবেন, আর এনজয় যত বেশি করবেন লাইফে তত ভালো কিছু করতে পারবেন আর কি, মন মাইন্ড সব ফ্রেশ থাকবে। তো আপনারা যারা যে মনে করতেছেন জীবনে টাকাই সব, আসলে টাকা সব না। আপনারা কিছু টাকা জমায়ে আর কি ঘুরতে যান, আর এই পৃথিবীকে এক্সপ্লেন করেন যে পৃথিবীতে দেখার বহুত জিনিস আছে, অনেক জিনিস আছে। তো জীবন কিন্তু এক জায়গায় থেমে থাকে না, সবার জীবন হয়তো এক না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা লাইফকে এনজয় করেন, যত এনজয় করবেন তত লাইফে শান্তিতে থাকবেন। আমরা এখন প্রায় চরের ঘাটে চলে আসছি। তো এইখান থেকে আমাদের যেতে হবে আর কি ঘাটের মধ্যে দিয়ে আমরা যাব। এদিকে সব হচ্ছে গাড়ি ঘুরাই দিছে। তো আমরা প্রায় এখনই রওনা দিব। অলরাইট গাইস, তো আমরা এখন আছি, এটা কি নদীর মাঝখানে। তো নদী শুকানোর কারণে তো এই জায়গাটা এরকম হয়ে গেছে, পুরো চর পড়ে গেছে, আর আমরা এই চরে ঘুরতে আসছি। তো আবারও শুরু হয়ে গেল আমাদের জার্নি, আর এইবার জার্নিটা হচ্ছে নদীর মাঝখান দিয়ে। কারণ হচ্ছে নদী শুকানোর কারণে এই রকম রাস্তা হয়ে গেছে। আর যদি নদী ভরা থাকতো তাহলে আমাদের নৌকা দিয়ে এই পুরো নদীটা আমাদের পাড়ি দেওয়া লাগতো। আমরা ভাবছিলাম অনেক সুন্দর রাস্তা, কিন্তু কিছু দূর আগানোর পরে দেখতে পাচ্ছি কাদা দিয়ে একদম ভরে গেছে। আমাদেরকে কিছুক্ষণ পর পর নামতে হয়েছে, আবার উঠতে হয়েছে কাদার কারণে। এত দূর আসার পরে হচ্ছে আমাদের ফিলই হারাই গেছে। তো আমরা এখন এখানে রেস্ট নিব, আর সবাই ক্লান্ত, জার্নি করে সবাই ক্লান্ত হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের জামা কাপড় খুলে যেতে হয়েছে, কারণ যদি পড়ে যায় একবার সব নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চরে এসে পুরো বিপদে পড়ে গেছি, আশেপাশে এত পরিমাণে কাদা। এইটা হচ্ছে মানবদের বাসা, আর আমরা এখানেই থাকবো একদিন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে চরে আসছি, এত পরিমাণে জার্নি হয়তো আর কেউ করে নাই। দেখেন একজনের অবস্থা কি হয়েছে, দেখেন অবস্থা খারাপ, দেখেন আমার অবস্থা কি হয়ে গেছে একবার বাজে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইসমাইল ভাত খাইতেছে। সো আমরা অনেক জার্নি করছি, সেই কারণে আমরা ক্লান্ত, কিন্তু আমরা গোসল করার আগে ভাত খেয়ে ফেলছি। এই যে এদিকে ইসমাইল খাইতেছে, কেমন লাগতেছে? ও সে হয়েছে রান্না, আমার মামা রান্নাতে ছোট মামা। হ্যাঁ, ওর রান্নাটা ভালো হইতো, ওর বিয়ে দিতে হবে না, ও একাই যথেষ্ট। ব্যাচেলার পয়েন্ট, হ্যাঁ তাই। ও রিসেন্টলি ব্যাচেলার পয়েন্ট হচ্ছে লঞ্চ হয়েছে ঈদের একদিন। এইদিকে শাওন কি করতেছে? শাওন কিন্তু কি দেখতেছে, ইউটিউবে ভিডিও দেখে, আর এদিকে খাবার খাইতেছে। ও কিন্তু শুয়ে ভাত খায়। আর এদিকে হচ্ছে ফাহিম, লুক এট দিস ক্যামেরা। আরে ভাই ঝাল। তো ফিল কিরকম চরে আসার? সেই এই যে আমাদের একটু সুন্দর হয়েছে, আপনারা যদি ট্রাই করতে পারেন তাহলে আরো বেশি ভালো লাগবে। তো গাইস, এদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর আমিও এদিকে আমার খাবার পেয়ে গেছি। সো আমি এখন ওদের সাথে একসাথে বসে খাবো। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। সো আমরা এখন খানা দানা করবো। সো গাইস, দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু ইসমাইল হচ্ছে কম খাইছে। সো সেই জন্য ওকে আমরা শাস্তি দিছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে ইসমাইল হচ্ছে থালা বাসন মাজতেছে। সো আমরা ওকে থালা বাসন মাজার জন্য আর কি শাস্তি দিছি। সমস্যা নাই, এর পরবর্তীতে আমিও বেশি খাওয়ার চেষ্টা করবো। কম খাইছি দেখে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এরপরেও দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আম পারছি মানবদের কাছে, কিন্তু ইন্টারেস্টিং মজা আপনারা পাবেন রাতে। তো আমরা রাত 12টার দিকে আমরা এই চরে আমরা আম চুরি করবো। তো আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে হচ্ছে আমরা আম চুরি করতে যাব। আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আম খাইতেছি মানবদের কাছে। হিমসাগর আম, অনেক মিষ্টি। গরম ভাই। বিকেল বেলা চিলমারি হাই স্কুলে খেলা ছিল। আমরা বিকালে ফুটবল খেলা দেখতে দেখতে বিকাল পার করে দিছি।